ওম নমঃ শিবায়। দেখুন, আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব শিবরাত্রি সম্পর্কে ৩টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। নাম্বার ১, শিবরাত্রির স্পেশাল কিছু টোটকা থাকবে আজকের এই প্রোগ্রামে, এবং দ্বিতীয়ত শিবরাত্রির দিন যে ৩টে জিনিস দান করতে নেই সংসারে দরিদ্রতার যোগ সৃষ্টি হয়। নাম্বার ৩, শিবরাত্রির উপবাসে এই ফলগুলি কখনোই কিন্তু খাবেন না। উপবাস ভঙ্গ হয়ে যায় এবং সংসার নষ্ট হয়ে যায়। যাই হোক, প্রথমেই আমরা জেনে নেব মহাশিবরাত্রির পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। এক্ষেত্রে দেখুন, আজ 15ই ফেব্রুয়ারি রবিবার 2026 সালে পালিত হবে মহাশিবরাত্রি, এবং এই চতুর্দশী তিথি শুরু হয়ে যাবে আজকেই। ফেব্রুয়ারি মাস চলছে 15 তারিখ রবিবার বিকেল 4:48 থেকে, তথা এই চতুর্দশী তিথি সমাপ্ত হবে সোমবার 16ই ফেব্রুয়ারি সন্ধে 5:32 এবং পারণের সময় থাকবে আগামীকাল অর্থাৎ সোমবার 16ই ফেব্রুয়ারি সকাল 9:48 মধ্যে। এক্ষেত্রে দেখুন, নিশি পুজোর সময় থাকবে 15ই ফেব্রুয়ারি রবিবার 12:11 থেকে রাত 1:42 পর্যন্ত। আচ্ছা, যারা শিবরাত্রি পালন করবেন তারা এই পারণ মন্ত্রটি উচ্চারণ করে ব্রত ভঙ্গ করবেন। পারণ মন্ত্রটি হচ্ছে সংসারো ক্লেশ দগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদভব। এটি হচ্ছে পারণ মন্ত্র। এই পারণ মন্ত্র 3বার উচ্চারণ করে তবেই কিন্তু শিবরাত্রির ব্রত ভঙ্গ করতে হয়। আচ্ছা, মহাশিবরাত্রির দিন দেখুন 4 প্রহরের পুজো হয়ে থাকে। প্রথম প্রহর শুরু হচ্ছে সন্ধে, মানে আজ 15ই ফেব্রুয়ারি সন্ধে 6:11 থেকে রাত 9:23 পর্যন্ত, এবং প্রথম প্রহরে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়। আর মন্ত্র হচ্ছে ওম হ্রিং ঈশানায় নমঃ। এই মন্ত্র বলে অভিষেক করবেন। দ্বিতীয় প্রহর শুরু হবে রাত 9:23 থেকে রাত 12:35 পর্যন্ত। দই দিয়ে অভিষেক করতে হবে শিবলিঙ্গের, তথা ওম হ্রিং অঘরায় নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। তৃতীয় প্রহর শুরু হবে রাত 12:35 থেকে রাত 3:47 পর্যন্ত থাকছে। ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয় ওম হ্রিং বামদেবায় নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করে, এবং চতুর্থ প্রহর শুরু হবে ভোর রাত 3:47 থেকে 6:59 পর্যন্ত। এই তিথিতে থাকছে মধু দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হয়, এবং মন্ত্র হচ্ছে ওম হ্রিং সদ্য জাতায় নমঃ। প্রত্যেক প্রহরে পুজোর সময় কিন্তু বেলপাতা গঙ্গা জল অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করার চেষ্টা করবেন। এরপর আলোচনা করব মহাশিবরাত্রির দিন কোন কোন খাবার এবং কোন ফল খাওয়া উচিত নয়, এমনকি এই ফলটি এই দিন যদি কাউকে দিয়ে দেন তাতেও কিন্তু পাপ লাগে জীবনে। এই দিন যে নিষিদ্ধ ফল গ্রহণ করলে পরিবারে দেখা দিতে পারে নানান রকম রোগ ব্যাধি। যে শুভ উদ্দেশ্য নিয়ে আপনি শিবরাত্রির ব্রত করছেন তা কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে এবং ব্রত নষ্ট হয়ে যেতে পারে। অকারণে অশান্তি, আর্থিক কষ্ট জীবনে নেমে আসে এই ফল খেলে বা কাউকে দান করলে। এই মতো অবস্থায় দাম্পত্য কলহ সৃষ্টি হয়ে যায় জীবনে, দুর্বিষহ জীবনটা হয়ে ওঠে, সংসারে নানাবিধ বিপর্যয় দেখা দেয়। দেখুন, শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত। শিবরাত্রি ব্রত পালন করার আগের দিন সংযম থাকতে হয়, এবং নিরামিষ আতপ চালের সিদ্ধ ভাত বা হবিষ্যান্ন গ্রহণ করতে হয়। এছাড়াও চাইলে ময়দার তৈরি খাবারও খেতে পারেন এদিন, তবে রান্নায় সৈন্ধব লবণ ব্যবহার করবেন। সরিষার তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করতে পারেন। শিবরাত্রি ব্রতের দিন উপোস থেকে নিষ্ঠা করে সহজ কিছু নিয়ম মানলেই ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন বাবা মহাদেব। শিবপুরাণ অনুসারে মহাশিবরাত্রি পুজোয় যে উপকরণগুলো লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হলো ভাং, গঙ্গা জল, গরুর দুধ, ধুতরা ফল, ধুতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, দই, ঘি, মধু, আখের রস এবং চন্দন। এগুলো কিন্তু শিব পুজোর ক্ষেত্রে আবশ্যক। এছাড়াও পুজোর সময় লেবু, কলা, আঙুর, বিশেষ করে শ্রীফল বা বেলফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছা পূর্ণ হয় এবং দীর্ঘ আয়ু লাভ করা যায়। অর্থকষ্ট দূর হয়, সংসারে আসে সুখ এবং সমৃদ্ধি। এই শিবরাত্রির দিন রাত্রে মহাদেবের সামনে, শিবলিঙ্গের সামনে ধূপকাঠি জ্বালানো ধনসম্পদের প্রতীক, এবং প্রদীপ জ্বালানো জ্ঞান এবং আহ প্রজ্ঞা অর্জনের প্রতীক। শিবরাত্রি ব্রতের অন্যতম প্রধান কাজ হলো সারা রাত জেগে থেকে বাবা মহাদেবের নাম জপ করা এবং বাবার ধ্যান করা। কিন্তু তিল, কেতকী কেতকী যে ফুল, নারকেল জল, শঙ্খের বা শাঁখের জল এবং তুলসী পাতা ভুল করেও কিন্তু এই জিনিসগুলি শিবরাত্রির দিন বাবা মহাদেবকে অর্পণ করবেন না।
নইলে মহাদেব কিন্তু রুষ্ট হন। আর আমরা প্রত্যেকেই জানি মহাদেব রুষ্ট হলে কিন্তু জীবনে চরম প্রবলেম নেমে আসে, সংকট নেমে আসে। শিবপুরাণে বলা হয়েছে কেতকী ও চম্পা ফুলকে ভগবান শিব অভিশাপ দিয়েছিলেন। বিশেষ করে সাদা হলেও মহাদেবের পুজোয় কেতকী ফুল দেওয়া উচিত নয়। ভুল করেও এদিন ভগবান শিবকে কেতকী বা চম্পা ফুল নিবেদন করবেন না। আপনি যদি শিবরাত্রির দিন বাবা মহাদেবকে খুশি করতে চান তবে এদিন কালো রঙের পোশাক পরবেন না। এই দিন কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয়। আপনি সাদা, লাল বা সাদাতে লালে মিশানো পোশাক ধারণ করতেই পারেন, হলুদ পোশাক ধারণ করতেই পারেন। কিন্তু লাল রংটাকে এভয়েড করার চেষ্টা এই কালো রংটাকে এভয়েড করার চেষ্টা করবেন। শিবরাত্রির উপোস আপনারা সকলেই শুরু করতে পারেন এই দিন থেকে এবং প্রত্যেকেই আপনারা কিন্তু পুরুষ হোক, মহিলা হোক সবাই কিন্তু শিবরাত্রির পুজো করতে পারেন, তাতে অসুবিধা নেই। দেখুন এ এই মানে শিবরাত্রি উপোস সকালে শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত চলে। তাই খিদে পেলে এই দিন ফল, দুধ, বাদাম, মাখন, দুগ্ধজাত খাবার অথবা আ আটার কোনো খাবার, সিঙ্গারা আ এইগুলো মানে নিরামিষ যে খাবারগুলো খেতে পারেন। যদিও ব্রত করলে শিবরাত্রির দিন সূর্যাস্তের পর কোনো কিছু খাওয়া কিন্তু উচিত নয়। দেখুন যারা ৪ প্রহর ব্যাপী পুজো করবেন তারা কিন্তু সম্পূর্ণ নির্জলা উপবাস দিয়েই পুজো করবেন এবং পাওয়ান মন্ত্র উচ্চারণ করে পরের দিন ব্রত উপবাস ভঙ্গ করবেন। কিন্তু যারা প্রথম প্রহরেই পুজো করে শিবজির অভিষেক করে চরণামৃত গ্রহণ করে নেয় তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে পারেন। আচ্ছা, এরপর আমি ভিডিওর প্রথম অংশে আলোচনা করব যে শিবরাত্রির স্পেশাল কিছু টোটকা সম্পর্কে। নাম্বার ১, সুধী দর্শকবিন্দু, যদি আপনারা কোনো ঘাতক শারীরিক সমস্যায় ভুগছেন বা ধরুন পরিবারে কোনো এমন সদস্য রয়েছেন যারা দীর্ঘদিন ধরে শারীরিক পীড়ায় জর্জরিত, সেক্ষেত্রে কোষার পাত্রে জল নিয়ে সেই জল মহাদেবের রুদ্রাভিষেক করবেন। এই রুদ্রাভিষেক করার সাথে সাথে ওম গঙ্গা ধারায় নমঃ এই মন্ত্রটি নিরন্তর জপ করবেন, সুন্দর সুফল লাভ করতে পারবেন। নাম্বার ৩, দেখুন যেসব জাতক জাতিকাদের জীবনে সাড়ে সাতি অন্তর্দশা চলছে, ঢাইয়া চলছে, তারা অবশ্যই শিবরাত্রির দিন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন। মেষ থেকে মীন রাশি পর্যন্ত যে কোনো জাতিকা রয়েছেন, বিশেষ করে যাদের শনি দুর্বল রয়েছেন তারা কিন্তু শিবরাত্রির দিন হাতছাড়া করবেন না। অবশ্যই এই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। আপনাদের মধ্য থেকে দেখবেন যাবতীয় নেগেটিভিটি দূরীভূত হয়েছে, ঘর থেকে অভাব অনটন দূরীভূত হবে এবং এই সাতমুখী রুদ্রাক্ষকে লক্ষ্মী রুদ্রাক্ষ বলা হয়। তাহলে জীবনে কিন্তু ভালো একটা ফল পাবেন, লক্ষ্মী লাভ করা চাই, লক্ষ্মীর প্রাপ্তি ঘটে সাতমুখী রুদ্রাক্ষ শিবরাত্রির দিন ধারণ করলে। নাম্বার ৪, সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য ছোট্ট একটি উপায় বলবো, আপনারা অবশ্যই এই দিন করবেন, আশা করছি ফল পাবেন। শুধুমাত্র সুখ, শান্তি, সমৃদ্ধি নয়, এই উপায়টি করে আপনারা আপনাদের সকল মনস্কামনা পূরণ করতে পারেন। দেখুন কাঁচা গরুর দুধ সংগ্রহ করে তা দিয়ে শিবের রুদ্রাভিষেক করবেন শিবরাত্রি পুজোর দিন এবং অভিষেক করার সময় ওম জটাধারায় নমঃ এই মন্ত্রটি অন্তত ২১ বার জপ করবেন। অতীব চমৎকার ফল কিন্তু জীবনে প্রাপ্ত করতে পারবেন। মহাদেবের অনুগ্রহে সুখ, শান্তি, সমৃদ্ধি জীবনে ফিরে আসবে। ছোট্ট ছোট্ট উপায় দিচ্ছি, উপায়গুলো করবেন। নাম্বার ৫, যাদের বৈবাহিক জীবনে সমস্যা রয়েছে, যাদের বিবাহ হচ্ছে না, সম্বন্ধ ভেঙে যাচ্ছে, তারা কিন্তু এই উপায়টি করবেন। কি করবেন? শিবরাত্রির দিন মাতা পার্বতীকে এক থান সিঁদুর, লাল কাপড়, লাল টিপ, চুড়ি, আলতা এবং চিরুনি মা পার্বতীর চরণে নিবেদন করবেন এবং মনে মনে দাম্পত্য জীবনে সুখ শান্তির প্রার্থনা অবশ্যই মাতা রানীর কাছে ব্যক্ত করবেন। এরই পাশাপাশি ওম উমা মহেশ্বরায় নমঃ এই মন্ত্রটি ১০৮ বার জপ করবেন। এই ছোট্ট উপায়টি করে দেখবেন আপনারা বৈবাহিক জীবন অনেকটাই সুখী হতে পেরেছেন এবং আগত বছরগুলিতে আপনারা দাম্পত্য জীবনে সুখে শান্তিতে জীবন অতিবাহিত করতে পারবেন। বিশেষ করে যাদের বিবাহ হচ্ছে না, কোনো না কোনো কারণে বিবাহ ভেঙে যাচ্ছে, তারা কিন্তু এই উপায়টি অবশ্যই করবেন। নাম্বার ৬, দেখুন আজ ১৫ই ফেব্রুয়ারি রবিবার, শিবরাত্রির দিন একটা স্পেশাল রেমেডি করতে পারেন, যার ফলে রাহু, কেতু এবং শনি গ্রহের দুষ্প্রভাব আপনাদের জীবন থেকে দূরীভূত হবে। এই দিন দুটো নারকেলের খোল আনবেন এবং তার মধ্যে চিনি ভর্তি করে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় রেখে চলে আসবেন। পারলে অশ্বত্থ গাছের পুজো করবেন ধূপ প্রদীপ দেখিয়ে। যাদের সাংসারিক জীবনে সমস্যা রয়েছে, ঠিকঠাক মান যশ পাচ্ছেন না, রোজগার দিন দিন কমে যাচ্ছে, রোগ জ্বালা বিপদ আপদ আপনাদেরকে আষ্টে পৃষ্ঠে ঘিরে ধরেছে, তারাও কিন্তু শিবরাত্রির দিন এই চমৎকারী উপায়টি করতে পারেন এবং তার সাথে অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কি শিবলিঙ্গের অভিষেক করবেন। নাম্বার ৭, দেখুন চাকরিতে প্রমোশন, ভালো চাকরি পাওয়ার জন্য তথা ধন লাভের জন্য আখের রস দিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করা অবশ্যই কিন্তু উচিত, কারণ এতে আপনাদের মনোবাঞ্ছিত ফল লাভের প্রাপ্তিযোগ সৃষ্টি হবে।
এবং দেবাদিদেব মহাদেবের অভিষেক হয়ে যাওয়ার পর শিবজির উদ্দেশ্যে নিজের মনের অভিলাষা ব্যক্ত করে 108 বার ওম বিশ্বেশ্বরায় নমঃ এই মন্ত্রটি রুদ্রাক্ষের 11 মালা জপ করবেন। দেখবেন চাকরি সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলি থেকে আপনারা কিন্তু রেহাই পেয়েছেন। নাম্বার 8, এরপর জেনে নিব ব্যবসায় উন্নতির জন্য শিবরাত্রি পুজোর দিন করণীয় বিশেষ কিছু টোটকা সম্পর্কে। দেখুন, ঋতুফল বা মৌসুমী ফলের রস দিয়ে শিব ঠাকুরের অভিষেক করবেন। সাথে ওম দারিদ্রায় দুঃখ দহনায় নমঃ শিবায় এই মন্ত্রটি নিরন্তর জপ করবেন। দেখবেন আপনাদের জীবন থেকে ব্যবসা সংক্রান্ত যাবতীয় সমস্যাগুলি দূরে সরে যাবে এবং চরম উন্নতি সাধনের পথ প্রশস্ত হবে। নাম্বার 9, এরপর বলবো মানসিক ও শারীরিক শান্তির জন্য যে বিশেষ উপায়টি আপনারা মহাশিবরাত্রির দিন অবশ্যই করবেন। দেখুন বন্ধুরা, শারীরিক শান্তি, মানসিক শান্তি লাভের জন্য অবশ্যই গঙ্গা জল দিয়ে শিবজির অভিষেক করা উচিত এবং যখন আপনারা এই অভিষেকটি সম্পন্ন করবেন তখন মনে মনে ওম চন্দ্র মৌলীশ্বর নমঃ মন্ত্রের 108 বার 5 মালা নিরন্তর জপ করবেন। নাম্বার 10, দেখুন আপনাদের পরিবারে যদি বিবাহযোগ্য কোনো কন্যা বা মহিলা থেকে থাকে, সন্তান সন্ততি রয়েছে, তাদের যাদের বিবাহতে সমস্যা তৈরি হচ্ছে বা ধরুন স্বয়ং আপনারা হয়তো দাম্পত্য জীবনে আপনাদের নিজেদের দাম্পত্য জীবনে সুখ শান্তি থেকে বঞ্চিত রয়েছেন, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কলহ, বৈবাহিক সুখ না পাওয়ার যন্ত্রণা ইত্যাদি থেকে থাকে, তো সেক্ষেত্রে উপায়টি অবশ্যই করবেন। আশা করি ভালো ফল পাবেন। এই উপায়টি বিশেষত বৈবাহিক সুখ শান্তি প্রাপ্তির উপায়টি হলো তামা বা পিতলের পাত্রে কাঁচা গরুর দুধ নিবেন, তাতে হলুদ এবং কেশর দিয়ে দিবেন। এরপর সেটি দিয়ে দিবেন শিবলিঙ্গের উপর। এরপর কি হয়, এর ফলে কি হয়, বৈবাহিক জীবনের সুখ শান্তিগুলো ফিরে আসে। স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা রয়েছে, সেই জায়গাটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যায়, সম্পর্কের মধ্যে মধুরতা আসতে শুরু করে। নাম্বার 11, এরপর বলবো ঋণ বা লোন থেকে মুক্তির উপায় হেতু শিবরাত্রি পুজোর দিন অবশ্যই এই উপায়টি করুন, ফল পাবেন হাতে নাতে। উপায়টি হলো মৌসুমী লেবুর রস বা ঋতু ফলের মাধ্যমে মহাদেবের রুদ্র অভিষেক করুন। দেখুন, এই অভিষেক আপনারা নিজেরাও করতে পারেন বা কোনো পুরোহিতকে দিয়েও করাতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যখন আপনারা এই রুদ্র অভিষেকটি করবেন তখন অবশ্যই মনে মনে ওম ঋণ মুক্তেশ্বরায় মহাদেবায় নমঃ এই মন্ত্রটি 21 মালা জপ করবেন। এমনটি করলে আপনারা নিজেরাই অনুভূতি করবেন আস্তে আস্তে আপনাদের জীবন থেকে যাবতীয় ঋণ বা লোন নামক সমস্যাগুলি পরিসমাপ্তি ঘটতে চলেছে। আচ্ছা, এরপর ভিডিওটির দ্বিতীয় অংশে আলোচনা করব আজ শিবরাত্রির দিন ভুলেও যে 3টি জিনিস দান করতে নেই সে সম্পর্কে। শুধু তাই নয়, বিশেষ করে কিছু ফুল রয়েছে সেগুলো কিন্তু শাস্ত্র মতে শিবলিঙ্গে দেয়া বর্জিত। এছাড়াও এমন কিছু পাতা রয়েছে যেগুলো শিবলিঙ্গে এই দিন নিবেদন করলে শিব এবং শক্তি অর্থাৎ মাতা পার্বতী এবং শিবের আশীর্বাদে ছোট বড় যে কোনো মনস্কামনা পূর্ণ হয়। এছাড়াও শিবরাত্রির ব্রত যারা রাখবেন তারা কিভাবে পালন প্রক্রিয়া সমাপন করবেন অর্থাৎ ব্রত উপবাস ভঙ্গ করবেন, এই ব্রত উপবাস ভঙ্গ করার নিয়ম কি, কি খাবেন কি খাবেন না, পালন মন্ত্র কি, প্রত্যেকটা বিষয় নিয়ে এরপর আমি সুবিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করছি। আচ্ছা, প্রথমত জেনে রাখুন যে শিবলিঙ্গে কোন ফুলগুলো দিতে নেই। নাম্বার 1, চাপা ফুল কখনোই শিবলিঙ্গে অর্পণ করতে নেই। দ্বিতীয়ত, কেতকী ফুল, এটিও শিবলিঙ্গে নিবেদন করতে নেই। চতুর্থ, তুলসী পত্র শিব পূজায় কিন্তু বর্জিত। পঞ্চম হচ্ছে হলুদ শিবলিঙ্গের উপর অর্পণ করতে নেই। ষষ্ঠ, সিঁদুর কখনোই শিবলিঙ্গের পুজোয় ব্যবহার করবেন না। সিঁদুর দিয়ে শিবলিঙ্গের তিলক কাটবেন না। এছাড়াও কুমকুম, ভাঙা চাল, শঙ্খ দ্বারা শিবলিঙ্গের অভিষেক করতে নেই। এগুলো করলে জন্মকুণ্ডলিতে বিভিন্ন দোষ সৃষ্টি হয় এবং চরম পাপের অধিকারী হতে হয়। শাস্ত্র মতে এগুলো একেবারেই নিষিদ্ধ করা হয়েছে, বারণ করা হয়েছে। সুতরাং এগুলো ভুল করেও আপনারা কিন্তু শিবলিঙ্গের উপর নিবেদন করতে যাবেন না শিবরাত্রির দিন। তবে শিব পুজোতে বিল্লপত্র, ধুতরা ফুল, আকন্দ ফুল, নীলকণ্ঠ ফুল অর্থাৎ যেটিকে বলা হয় অপরাজিতা ফুল, এগুলো কিন্তু অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন, কারণ মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল কিন্তু এগুলি। এছাড়াও দেখবেন ধুতরা ফল পাওয়া যায়, সেটা যদি পেয়ে যান তাহলে আমি বলবো কি অবশ্যই এটি শিবরাত্রির দিন ভক্তি সহকারে শিবলিঙ্গে অর্পণ করবেন, মনস্কামনা এতে পূর্ণ হয়। আচ্ছা, মূল বিষয়ে যাওয়ার পূর্বে আমি আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই। যারা ব্রত বা উপবাস করবেন, যারা শিবলিঙ্গের উপর জল অভিষেক করবেন তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন এই শিবরাত্রি হচ্ছে শিব এবং শক্তির মিলনের দিন। মাতা পার্বতীর সঙ্গে এই দিন শিবজির বিবাহ হয়েছিল। তাই এই দিনটিতে মহাদেব তার ভক্তদের প্রতি বিশেষ কৃপা করে থাকেন। একটু সন্তুষ্ট যদি উনাকে করতে পারেন তাহলে উনি কিন্তু সমস্ত মনস্কামনা মনোবাসনা ভক্তের খুব সহজেই পূরণ করে থাকেন। যাই হোক, 5টা বিশেষ পাতা আপনারা শিবলিঙ্গে অর্পণ করুন এই দিন। যাবতীয় এতে মনস্কামনা কিন্তু দেবাদিদেব মহাদেব পূরণ করে থাকেন। নাম্বার 1, বেল পাতা এই দিন কিন্তু অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করবেন। দ্বিতীয় পাতাটি হচ্ছে শমী বৃক্ষের পাতা। তৃতীয়ত, অশ্বত্থ গাছের পাতা।
চতুর্থ হচ্ছে বট গাছের পাতা, পঞ্চম হচ্ছে অশোক গাছের পাতা। এই ৫টি পাতাকে যদি ভক্তি সহকারে একত্রিত করে প্রত্যেকটি পাতাতে অল্প করে চন্দন মিশ্রিত করে নিখুঁত পাতা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন এবং তার সাথে কালো তিল মিশ্রিত গঙ্গা জল শিবজির মাথায় অর্পণ করলে করতে পারেন, সেক্ষেত্রে সর্ব মনস্কামনা কিন্তু এতে পূর্ণ হয়। যাই হোক, এরপর আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি যে শিবরাত্রির দিনে কোন জিনিসগুলো আপনারা কাউকে দান করবেন না। প্রথমত শিবরাত্রির দিন ঘরে আমিষ আহার রন্ধন করবেন না। কোনো প্রকারের আমিষ আহার রন্ধন করে পাড়া প্রতিবেশী হোক বা নিজের আত্মীয় পরিজনদের মাধ্যমে আদান প্রদান করবেন না, এটা কিন্তু উচিত নয়। দ্বিতীয়ত যারা বিশেষ করে ব্রত উপবাস রাখবেন তারা কিন্তু সরিষার তেল এই দিন দান করবেন না। এবং তৃতীয় জিনিসটা হচ্ছে, দেখুন শিব চতুর্দশীর দিন অনেকেই কিন্তু সিঁদুর দান করে থাকেন, কিন্তু আমি এখানে আপনারা যারা মায়েরা রয়েছেন বোনদের উদ্দেশ্যে দিদিদের উদ্দেশ্যে বলবো একটাই কথা, যে সিঁদুর কখনোই ব্যবহৃত সিঁদুর কখনোই কাউকে এদিন দান করবেন না। সেই সিঁদুর আপনার ঠাকুর ঘরে রেখে দিতে পারেন, কিন্তু কাউকে দান করতে যাবেন না। কিন্তু দান করার সিঁদুর ব্যবহারও, কেউ আপনাকে দান করলো এই দিন সিঁদুর, সেটি কিন্তু ব্যবহারও করতে যাবেন না। যদি কোনো মন্দির থেকে সিঁদুর পেয়ে যান সেটি ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এটি শিবজির মা পার্বতীর আশীর্বাদ থাকে, কিন্তু কেউ কোনো ব্যক্তি আপনাকে সিঁদুর দিল সেই সিঁদুর কিন্তু ব্যবহার করবেন না। যাই হোক, অনেক সময় দেখবেন বাইরের গোমাতা ঘরের মধ্যে প্রবেশ করে যায় বা কোনো পশু পাখি যদি এদিন চলে আসে, তো সেক্ষেত্রে আমরা তাদেরকে খাবার খেতে দিই। তবে মহাশিবরাত্রি তিথিতে যদি কোনো পশু পাখি, কোনো গরিব মানুষ যদি এদিন আপনাদের বাড়িতে চলে আসে, অবশ্যই চেষ্টা করুন তাদেরকে সামর্থ্য মতো কিছু দান করার। কিছু বাসি খাবার পশু পাখি বলুন বা কোনো গরিব মানুষকে এলে এই দিন খাওয়াবেন না, তাদেরকে বাসি খাবার খেতে দিবেন না। এই বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবেন। তবে শুধু শিবরাত্রি নয়, যে কোনো পবিত্র দিনে বা যে কোনো সময় বাসি খাবার কিন্তু বিশেষ করে গরিব মানুষদেরকে বা গোমাতাকে খাওয়ানো উচিত নয়। বিভিন্ন রকম জন্মকুণ্ডলিতে দোষের সৃষ্টি হয়ে যায় বা বলতে পারি চরম পাপের অধিকারীও কিন্তু হতে হয়। দেখুন, যারা শিবরাত্রি ব্রত করবেন তারা কিভাবে পারণ প্রক্রিয়া সমাপন করবেন এবং ব্রত কি খেয়ে ভঙ্গ করবেন সেই বিষয়টির উপর এরপর আমি আলোচনা করছি। এক্ষেত্রে দেখুন, যারা প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা শিবরাত্রি ব্রত বা উপবাস করতে পারেন, তবে নির্জলা উপবাস দেওয়ার প্রয়োজন নেই। ফল মূল দধি এগুলো খেয়েও কিন্তু পুজো অর্চনা করতে পারেন এবং শাস্ত্রে বারণ করা হয়েছে প্রেগনেন্ট মহিলাদের শিবরাত্রি ব্রত বা পুজো না করাই শ্রেয়। এতে বাচ্চার ক্ষতি হয়। তবে একান্তে যদি করতে চান তাহলে নির্জলা উপবাস দেবেন না, মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা জ্ঞাপন করে সাত্ত্বিক আহার গ্রহণ করে পুজো অর্চনা করতে পারেন। বা যারা গুরুতর অসুস্থ রয়েছেন দীর্ঘদিন, তারাও কিন্তু শিবরাত্রি ব্রত বা উপবাস রাখবেন না। এছাড়াও যাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কেউ হয়তো মারা গেছেন বা ঘরে কাল অসুস্থ তৈরি হয়েছে, তারাও কিন্তু শিবরাত্রি ব্রত পালন করতে যাবেন না, শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে। এছাড়াও যাদের বয়স ১০ বছরের নিচে তাদেরকেও কিন্তু সারা রাত জাগরণ করে ৪ প্রহর ব্যাপী পূর্ণাঙ্গ শিবরাত্রি ব্রত পালন করতে শাস্ত্র মতে পালন করা হয়। এক্ষেত্রে প্রথম প্রহরে পুজো সম্পন্ন করে নেওয়াই আপনাদের ক্ষেত্রে অত্যাধিক শুভ বলে মনে করা হচ্ছে। এছাড়াও যারা শিবরাত্রির দিন শিবলিঙ্গে জল অর্পণ বা ৪ প্রহর ব্যাপী রাত জাগরণের মাধ্যমে পুজো অর্চনা যারা করবেন তারা কিন্তু মহাদেবের প্রসাদ গ্রহণ করেও নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন। এছাড়াও স্মার্ত মতে বলা হয়েছে শিবলিঙ্গে জল অর্পণ করার পর স্নান করা উচিত নয়। একান্তই স্নান করতে না পারলে নিজেদের গায়ে অল্প করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন এবং শিবলিঙ্গের জল অর্পণ করার পর শিবজির পুজো আরাধনা হয়ে যাওয়ার পর আপনারা মহাদেবের উদ্দেশ্যে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত এদিন করবেন এবং ফল, অর্ঘ্য, নৈবেদ্য বা কোনো প্রকার সবজি অর্পণ করে সেটি গ্রহণ করে আপনি কিন্তু এই পালন প্রক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের প্রক্রিয়াটি সমাপন করতে পারেন। তবে পালন যখন করবেন একটি বিশেষ মন্ত্র রয়েছে যেটাকে বলা হয় পারণ মন্ত্র, সেটা কিন্তু ৩ বার অবশ্যই উচ্চারণ করবেন। পারণ মন্ত্রটি আমি কিন্তু আগেও বলে দিয়েছি এবং আমি পুনরায় বলছি, মন্ত্রটি কিন্তু আপনারা নিজের নিজেরা লিখে রাখবেন, নোট ডাউন করে রাখবেন, আপনাদের কাজে লাগবে। মন্ত্রটি হচ্ছে ওম সংসার ক্লেশদগ্ধস্য প্রতিনানেন শঙ্কর প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি ৩ বার উচ্চারণ করে অবশ্যই শিবরাত্রির যেটি ব্রত কথা সেটি কিন্তু পাঠ করা উচিত বা শ্রবণ করা একান্তই জরুরি। কারণ শাস্ত্র বলছে যারা শিবরাত্রি ব্রত করেন তাদেরকে কিন্তু অবশ্যই শিবরাত্রির ব্রত কথাটি শ্রবণ করতেই হয়, তবেই কিন্তু ব্রত বা উপবাস সম্পূর্ণ হয়। এবং পরের দিন অর্থাৎ সোমবার দিন আপনারা কিন্তু কোনো দুস্থ হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো পশু পাখিকে খাবার দান করে, অন্ন দান করে নিজেরা অন্ন গ্রহণ করতে সক্ষম হবেন। যাই হোক, এইভাবে আপনারা কিন্তু পালন প্রক্রিয়া সমাপন করবেন। আচ্ছা, এরপর ভিডিও চতুর্থ অংশে আলোচনা করব মহাশিবরাত্রির দিন কোন ফল গ্রহণ করতে নেই,
নতুবা শিবরাত্রি উপবাস ভঙ্গ হয়ে যায়। দেখুন, আজ মহাশিবরাত্রির দিন এই ফলগুলি ভুল করেও নিজেরা গ্রহণ করবেন না, নতুবা কিন্তু উপবাস ভঙ্গ হয়ে যাবে এবং সাংসারিক জীবনে প্রচণ্ড সমস্যা নেমে আসবে। যাই হোক, কিছু এমন কর্ম রয়েছে সেগুলো শিবরাত্রির দিন করতে নেই। যেমন গৃহের মধ্যে আমিষ আহার রন্ধন করবেন না, মদ বা নেশাজাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না, পশু পাখিদেরকে অত্যাচার করবেন না, এদিন চুল নখ দাড়ি কাটবেন না, বিউটি পার্লার যাবেন না এবং দিনের বেলায় যারা ব্রত রাখবেন তারা কিন্তু বিছানায় বেশিক্ষণ ধরে শুয়ে থাকবেন না। এছাড়াও আপনারা উপবাস করুন বা নাই করুন, পঞ্চরবি শস্য এই দিনে গ্রহণ করবেন না, অর্থাৎ ডাল, চাল, রুটি জাতীয় কোনো খাবার এদিন খাবেন না। শুধু তাই নয়, শিবরাত্রির দিন কালো রঙের কোনো বস্ত্র পরিধান করতে নেই, এতে কিন্তু মহাপ্রভু শিবজি অত্যন্ত রুষ্ট হন। এক্ষেত্রে গেরুয়া বা লাল রঙের বস্ত্র পরিধান করতে পারেন। এরপর আপনাদেরকে জানাবো এমন কিছু বস্তু রয়েছে যেগুলো শিবরাত্রির দিন শিবজিকে অর্পণ করলে ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে, জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির প্রাপ্তি ঘটে এবং প্রভু শিবের বিশেষ ব্লেসিং পাওয়া যায়। নাম্বার 1, গঙ্গা জল। দেখুন, শ্রী বিষ্ণুর চরণ থেকে গঙ্গার উৎপত্তি এবং শিবজির ছোটা থেকে এই গঙ্গা এই ধরাধামে প্রবাহিত হয়েছে। আর এই কারণে সমস্ত নদীর থেকে গঙ্গা হলো পরম পবিত্র নদী। তাই গঙ্গা জল দিয়ে শিবজির অভিষেক করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এবং গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে মানসিক সুখ, শান্তি ফিরে পাওয়া যায়। এছাড়াও এমনটা বিশ্বাস করা হয়, আখের রস দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে সমস্ত আর্থিক সমস্যা জীবন থেকে দূরীভূত হয় এবং জীবনে প্রচুর অর্থের প্রাপ্তি হয়। এছাড়াও নিখুঁত ত্রিপত্রযুক্ত বেলপাতা শিবলিঙ্গের পুজোয় আবশ্যক একটি উপাদান। আপনারা যেমনভাবে শিবজির পুজো করুন না কেন, বেলপাতা কিন্তু দিতেই হবে, নতুবা কিন্তু আপনাদের পুজো নিরর্থক হিসাবে প্রমাণিত হবে। তাই শিব পুজোতে বেলপাতা কিন্তু আবশ্যক একটি উপাদান এবং ত্রিপত্রযুক্ত এই বিল্বপত্র ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের প্রতীক হিসাবে মনে করা হয়। তাই বিল্বপত্র অবশ্যই শিবজিকে এই দিন নিবেদন করার চেষ্টা করবেন। এছাড়াও ভগবান শিবের বিশেষ কয়েকটি ফুল রয়েছে, সেগুলো অবশ্যই শিবলিঙ্গে নিবেদন করতে হয়। যেমন ধুতরা ফল, ধুতরা ফুল, আকন্দ, এদিকে অপরাজিতা ফুল অবশ্যই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন। আপনারা যদি মানসিক সুখ শান্তি ফিরে পেতে চান তাহলে সাদা ধুতরা ফুল অবশ্যই শিবরাত্রির দিন শিবজিকে নিবেদন করুন। এছাড়াও নবগ্রহের শান্তির জন্য আপনারা রূপোর নাগিন যে সাপ জোড়া পাওয়া যায় সেটি তৈরি করে শিবরাত্রির দিন শিবজিকে নিবেদন করতে পারেন। দেখুন, গ্রহদশার কারণে আপদ বিপদ, দুর্ঘটনা, সামাজিক মান সম্মানহানি, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক স্তরে প্রবলেম এগুলো কিন্তু জীবনে নেমে আসে। তো সেক্ষেত্রে এই গ্রহদশা কাটাতে রূপোর নাগিন আপনারা শিবরাত্রির দিন যে কোনো শিব মন্দিরে দান করতে পারেন শিবজির উদ্দেশ্যে। বিশেষ করে যাদের কালসর্প দোষ রয়েছে, নাগ দোষ রয়েছে, সেই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কিন্তু এই জিনিসটি শিবরাত্রির দিন অর্পণ করতে পারেন শিবলিঙ্গের উদ্দেশ্যে। এছাড়াও আপনারা যদি ধুতরা ফল পেয়ে যান অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করুন। এর ফলে গোপন শত্রুর ভয় দূর হয়, আর্থিক উন্নতি হয় এবং আকস্মিক দুর্ঘটনার হাত থেকেও রক্ষা পাওয়া যায়। এছাড়াও ভগবান শিব যখন সমুদ্র মন্থনের সময় গরল বা বিষ পান করেছিলেন তখন তার গলার জ্বালা মেটানোর জন্য অনেক রকম জড়িবুটির ব্যবহার করা হয় এবং সেই জড়িবুটিগুলির মধ্যে একটি হলো ভাং। তাই অবশ্যই শিবরাত্রির দিন যদি পারেন অল্প পরিমাণে ভাং শিবলিঙ্গে নিবেদন করতে পারেন। এর ফলে প্রভু শিবের ব্লেসিং পাওয়া যায়, আশীর্বাদ পাওয়া যায়। এছাড়াও পৌরাণিক কথা অনুসারে ভাং ভালো করে পিষে দুধের সাথে যদি আপনারা শিবজির অভিষেক করতে পারেন তাহলে অনেক প্রকার রোগ থেকে মুক্তি পাওয়া যায়। যাই হোক, এরপর জেনে নিব মহাশিবরাত্রির দিন এমন একটি বিশেষ বস্তু রয়েছে সেটা কিন্তু গ্রহণ করা উচিত। আর এই খাবারটি যদি আপনারা এদিন এক কোণা হলেও খেতে পারেন তাহলে সারা বছর সুস্থ এবং নিরোগ থাকবেন এবং এতে অর্থ আসবে যা আপনাদের কল্পনার বাইরে। দেখুন, যদি আপনারা শিবরাত্রির দিন বেল ফল যদি সংগ্রহ করে শিবলিঙ্গে নিবেদন করতে পারেন এতে মহাপ্রভু অতি প্রসন্ন হন এবং এই বেল ফল শিবজিকে নিবেদন করে যদি আপনারা পুজো হয়ে যাওয়ার পর মানে সমাপন করতে পারেন, ঠিক আছে? পুজো হয়ে যাওয়া সমাপন করতে পারেন, পরিবার সকলে মিলে এই বেল ফল যদি প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন তাহলে কি হয় দেখবেন সারা বছর ফিনান্সিয়াল দিক থেকে মজবুত থাকবেন, রোগ জ্বালা কমবে, প্রভু শিবের অসীম কৃপা আপনারা কিন্তু লাভ করতে পারবেন। এছাড়াও যদি বেল ফল না পান তো সেক্ষেত্রে কুল ভগবান শিবকে নিবেদন করতে পারেন, তা প্রসাদ রূপে নিজেরাও গ্রহণ করবেন। শুধু তাই নয়, সবুজ আঙুর, কলা প্রভু শিবের অত্যন্ত পছন্দ, তাই এই ভোগগুলি অবশ্যই শিবজিকে নিবেদন করবেন এবং পরে তা প্রসাদ রূপে নিজেরাও গ্রহণ করবেন। আরেকটি খাবার রয়েছে, আপনারা কিন্তু চাইলে অবশ্যই এটিও গ্রহণ করতে পারেন। নিজে হাতে ক্ষীর বানাবেন এবং সেই ক্ষীরের মধ্যে অল্প করে কেশর মিশিয়ে দিবেন এবং সেটি আপনারা কিন্তু শিবলিঙ্গে অভিষেক করবেন নৈবেদ্য হিসাবে।
পুজো হয়ে যাওয়ার পর সেটি আপনার সমস্ত ঘরের পরিবার সমেত প্রসাদ রূপে নিজেরাও গ্রহণ করবেন। তবে এমন একটি ফল রয়েছে যেটি কিন্তু শিবরাত্রির দিন গ্রহণ করতে নেই, সেটা হচ্ছে নারকেল। কখনই অষ্টমী তিথিতে এবং শিবরাত্রি তিথিতে অর্থাৎ শিব চতুর্দশী চলাকালীন নারকেল কিন্তু গ্রহণ করতে নেই। এছাড়াও নারকেলের জল কখনই শিবলিঙ্গে নিবেদন করবেন না। কারণ নারকেল হলো মা লক্ষ্মীর প্রতীক এবং মা লক্ষ্মী হলেন শ্রী নারায়ণের অর্ধাঙ্গিনী। আপনারা যদি নারকেলের জল শিবলিঙ্গে নিবেদন করেন তাহলে আপনারা মা লক্ষ্মীকে শিবজির হাতে তুলে দিচ্ছেন। এতে ঘোর পাপ লাগে। সুতরাং নারকেলের জল কখনোই কিন্তু শিবলিঙ্গে নিবেদন করবেন না। যাই হোক, শিবরাত্রি সম্পর্কে অনেকগুলো বিষয় আপনাদেরকে জানিয়ে দিয়েছি। শরীর খুব একটা ভালো নেই, গলার অবস্থা খুবই খারাপ। আপনাদের জন্য খুব কষ্ট করে আজকে এই ভিডিওটা বানিয়েছি আমি। তো সেক্ষেত্রে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা হয় আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করে নেবেন, এবং যারা হস্তবিচার প্রিমিয়াম কোর্সটি পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ভিডিওটি ভালো লাগলে হর হর মহাদেব লিখে জানাবেন, এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। অবশ্যই লাইক, শেয়ার, ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।